আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার লেসন 4 হোয়ার আর ইউ ফ্রম এই লেসনের অ্যাক্টিভিটি 3, 4 এবং 5 নিয়ে আলোচনা করব। চলো তাহলে এই অ্যাক্টিভিটিগুলো অর্থসহ আমরা আমাদের নোট থেকে দেখে নেব। সুপ্রিয় শিক্ষার্থী, আমি ইতিপূর্বে এর পূর্বের লেসনগুলোর ভিডিও দিয়েছি। তোমরা যারা ভিডিওগুলি দেখোনি তারা সোহান অনলাইন স্কুল ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। চলো তাহলে এখন আমরা এই অ্যাক্টিভিটিগুলোর অর্থ আমাদের নোট থেকে দেখে নেব। চলো প্রথমে আমরা অ্যাক্টিভিটি 3 এর অর্থ আমাদের নোট থেকে দেখে নিই। দেখো, ইটস ফার্স্ট ডে ইন দ্য নিউ ক্লাস আফটার দ্য অ্যানুয়াল এক্সাম। বার্ষিক পরীক্ষার পর নতুন ক্লাসের প্রথম দিন। দ্য বয় সিটিং নেক্সট টু জয় ইজ আ নিউ স্টুডেন্ট। জয়ের পাশে বসে থাকা বালকটি একজন নতুন ছাত্র। লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন বিলো। নিচের কথোপকথনটি মনোযোগ সহকারে শুনে অনুশীলন করো। জয়: হ্যালো, আই অ্যাম জয়, আই অ্যাম দ্য ক্লাস ক্যাপ্টেন। জয় বলছে, এই যে আমি জয়, আমি ক্লাস ক্যাপ্টেন। নিউ স্টুডেন্ট: হাই, মাই নেম ইজ সাজেদ। নতুন ছাত্র বলছে, এই যে আমার নাম সাজেদ। জয়: হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজেদ। সাজেদ: তোমার বাড়ি কোথায়? সাজেদ: আই এম ফ্রম সিলেট। সাজেদ বলছে, আমার বাড়ি সিলেট। মাই ফাদার গট ট্রান্সফার্ড হিয়ার। আমার বাবা এখানে বদলি হয়ে এসেছেন। দ্যাটস হোয়াই, সে কারণে। আই অ্যাম হিয়ার ইন খুলনা, আমি খুলনায় থাকছি। জয়: ওয়েল, বেশ। আই অ্যাম শিওর ইউ উইল লাইক খুলনা অ্যান্ড ইয়োর নিউ স্কুল। জয় বলছে, বেশ, আমি নিশ্চিত খুলনা ও নতুন স্কুল তোমার ভালো লাগবে। সাজেদ: আই নো আই উইল, আমি জানি আমার ভালো লাগবে। উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে? জয়: আই এম অলরেডি ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধু তো হয়ে গেছে। তারপর দেখো, এখন আমরা এই থ্রির আনসার দেখে নেব। জয় আস্কড সাজেদ, সাজেদ হোয়ার ডু ইউ কাম ফ্রম। জয় সাজেদকে জিজ্ঞেস করে, সাজেদ, তোমার এলাকা কোথায়? হোয়াট কুড জয় আস্কড হিম ইনস্টেড। এর পরিবর্তে জয় তাকে কি জিজ্ঞেস করতে পারত? জয় সাজেদকে জিজ্ঞেস করেছে তোমার এলাকা বা তোমার বাড়ি কোথায়, কিন্তু এর পরিবর্তে সে সাজেদকে আর কি জিজ্ঞেস করতে পারত? দেখো, ইনস্টেড অফ দ্যাট জয় কুড আস্কড হিম, অর্থাৎ হিম বলতে এখানে সাজেদকে বোঝানো হয়েছে। হোয়ার ইজ ইয়োর নেটিভ ভিলেজ, তোমার গ্রামের বাড়ি কোথায়? তাহলে জয় সাজেদকে জিজ্ঞেস করতে পারত তোমার গ্রামের বাড়ি কোথায়। তারপর আমরা অ্যাক্টিভিটি 4 দেখে নেব। চলো। মামুন অ্যান্ড আকাশ আর টকিং অ্যাবাউট মামুনস কাজিন রুমা। মামুন ও আকাশ মামুনের চাচাতো বোন রুমার সম্পর্কে আলাপ করছে। লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন ইন পেয়ার্স। সংলাপটি মনোযোগ সহকারে শুনে যুগ্মভাবে অনুশীলন করো, অর্থাৎ এই সংলাপটি মনোযোগ সহকারে শুনে তোমাদের জোড়ায় অনুশীলন করতে হবে। আকাশ: হোয়াট ডাজ ইয়োর কাজিন ডু মামুন। মামুন: তোমার চাচাতো বোন কী করেন? মামুন: শি ইজ অ্যান আর্কিটেক্ট, সে একজন স্থপতি। শি মোস্টলি ডিজাইন অফিস অ্যান্ড শপিং কমপ্লেক্স, তিনি বেশিরভাগ সময় অফিস ও বিপণী কেন্দ্রের নকশা তৈরি করেন। আকাশ: হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট, তিনি এই মুহূর্তে কি করছেন? মামুন: ওয়েল, বেশ। অ্যাট দ্য মোমেন্ট শি ইজ ডিজাইনিং সামথিং ডিফারেন্ট, এই মুহূর্তে তিনি ভিন্ন কিছুর নকশা তৈরি করছেন। শি ইজ ডিজাইনিং এ স্কুল বিল্ডিং অ্যাট দ্য আউটকার্টস অফ ঢাকা, তিনি ঢাকার প্রান্তসীমার একটি বিদ্যালয়ের ভবনের নকশা তৈরি করছেন। তারপর এবার আমরা অ্যাক্টিভিটি 5 দেখে নেব। ম্যারি অ্যান্ড হার মাদার আর সিটিং ইন দেয়ার লিভিং রুম। ম্যারি ও তার মা শোবার ঘরে বসে আছে। ম্যারিস মাদার রাবিয়া বেগম ইজ ওয়াচিং টিভি, ম্যারির মা রাবিয়া বেগম টিভি দেখছে। অ্যান্ড ম্যারি ইজ রিডিং আ স্টোরি বুক, এবং ম্যারি একটি গল্পের বই পড়ছে। দেয়ার নেইবার্স লিটল বয় ইজ ক্রাইং অ্যাট দ্য টপ অফ
হিজ ভয়েস। তাদের প্রতিবেশীর ছোট্ট ছেলেটি খুব জোরে কান্নাকাটি করছে। রাবেয়া, আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি একেবারে বুঝতে পারছি না। দ্য বয় ইজ স্ক্রিমিং সো মাচ। ওই ছেলেটা এত চেঁচামেচি করছে। মেবি হি ইজ হাংরি। সে হয়তো ক্ষুধার্ত। ম্যারি, আই ডোন্ট থিঙ্ক সো। আমার তা মনে হয় না। মেবি হি ইজ ক্রাইং ফর হিজ মাদার। হয়তো সে তার মায়ের জন্য কাঁদছে। রাবেয়া, হোয়াই, হোয়াট ডাজ শি ডু? কেন? তিনি কি করেন? ম্যারি, শি ইজ ওয়ার্ক পার্ট টাইম অ্যাট দ্য টাউন হল লাইব্রেরি। তিনি টাউন হল গ্রন্থাগারে খণ্ডকালীন কাজ করেন। এখন দেখো অ্যাক্টিভিটি 4 কীভাবে সমাধান করতে হবে সেটি আমরা দেখে নেব। লিসেন টু দ্য কনভারসেশন বিটুইন আকাশ অ্যান্ড মামুন। আকাশ এবং মামুনের মধ্যকার অ্যান্ড বিটুইন রাবে অ্যান্ড ম্যারি এগেইন, এবং রাবে এবং ম্যারির মধ্যকার কথোপকথন আবার শোনো। হোয়াট ডিফারেন্স ডু ইউ ফাইন্ড ইন দ্য কোশ্চিন? হোয়াট শি ইজ ডুইং অ্যাট দ্য মোমেন্ট অ্যান্ড হোয়াট ডাজ শি ডু? অর্থাৎ তিনি এই মুহূর্তে কি করছেন এবং তিনি কি করেন। এই প্রশ্নগুলোর মধ্যে তুমি কি পার্থক্য খুঁজে পাও? আনসার এভাবে লিখতে পারো, আই ফাইন্ড দ্য ডিফারেন্ট ইন দ্য কোশ্চিন দ্যাট। আমি এই প্রশ্নগুলোর মধ্যে যে পার্থক্য দেখি তা হলো, হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট রেফার্স টু হার অ্যাক্টিভিটিস অ্যাট দ্য মোমেন্ট। তিনি এই মুহূর্তে কি করছেন বলতে তার সেই মুহূর্তের কাজকে বোঝায়। বাট হোয়াট ডাজ শি ডু রিফার্স টু হার প্রফেশন। কিন্তু তিনি কি করেন বলতে তার পেশাকে বোঝায়। তাহলে আশা করি তোমরা হোয়াট ডাজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট এবং হোয়াট ডাজ শি ডু এই দুটির মিনিং বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা অ্যাক্টিভিটি বি থেকে শুরু করব। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।